রাজশাহীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাহির মাজার ঘিরে রয়েছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকবিশ্বাসের এক অনন্য মিশেল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন জিয়ারত করতে, মানত করতে এবং দোয়া প্রার্থনায় অংশ নিতে। বর্ণিত রয়েছে হজরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাহি কুমিরের পিঠে চড়ে এই অঞ্চলে আগমন করেন। তার আগমনের পূর্বে এলাকাটি শাসন করতেন রাজা দেওরাজ, যিনি নরবলির মাধ্যমে পূজা অর্চনা চালু রেখেছিলেন বলে জানা যায়। পরবর্তীতে শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাহি রাজা দেওরাজের সঙ্গে ৩ দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে পরাজিত করেন এবং এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করেন। রাজা দেবরাজ মানুষ বলি দিয়ে পূজা করতেন। ওই সময় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি পানিপথে কুমিরের পিঠে সওয়ার হয়ে এই রাজশাহীর প্রত্যন্ত মহাকালগড় এলাকায় এসে উপস্থিত হন। রাজা দেবরাজের সঙ্গে পরপর ৩ বার যুদ্ধ করে এখানে ইসলাম প্রচার শুরু করেন। মাজারের খাদেম জানান, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, কেউ মানত করেন, কেউ আবার শুধুই দোয়া করতে আসেন। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং মানুষের বিশ্বাস ও অনুভূতির জায়গা। এখানে অনেক দূর দূরান্ত থেকে জিয়ারতকারী আগমন করেন। জিয়ারতকারী আগমন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যেহেতু মহান ব্যক্তি ইন্তেকাল করেছেন, ওনার জিয়ারত অবশ্যই করবেন এবং ওনার শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি, ওনার প্রেরণায় যেন প্রেরিত হতে পারি, এই উদ্দেশ্যে আমরা এখানে জিয়ারত করতে আসতে পারি। বর্তমানে সরকারের উদ্যোগে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় মাজারটির সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কারের মাধ্যমে মাজার এলাকাকে আরও দৃষ্টিনন্দন ও দর্শনার্থীদের জন্য সুবিধাজনক করে তোলার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঐতিহাসিক গুরুত্ব ও ধর্মীয় আবেগ ঘেরা এই মাজারটি রাজশাহীর অন্যতম একটি অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের কাছে সমানভাবে গুরুত্ব হয়ে আছে। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।